মাত্র ২ বছরে ২৩৮টি অ্যাকাউন্ট খুলে ২,০০০-এর বেশি অর্ডার, মোট মূল্য ৪৩০ কোটি ইয়েন বা প্রায় ৩৫০ কোটি টাকা। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, অর্ডার করা একটি পণ্যও নেননি জাপানের ৩২ বছর বয়সী এক নারী। বরং তার একের পর এক অর্ডার বাতিলের খেসারত দিতে হয়েছে দেশটির শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাকে। গ্রেপ্তার ওই নারীর নাম মেউ ইয়োশিদা। পেশায় তিনি একজন রেস্তোরাঁ কর্মী। জাপানের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান শুয়েশার অনলাইন শপ জাম্প ক্যারেক্টার্স স্টোর থেকেই তিনি প্রায় ২ বছর ধরে এসব অর্ডার করছিলেন। পুলিশের অভিযোগ, জনপ্রিয় অ্যানিমে ও মাঙ্গা সিরিজের পণ্য সংগ্রহের জন্য ইয়োশিদা একসঙ্গে ব্যবহার করতেন ২৩৮টি আলাদা অ্যাকাউন্ট। অর্ডারের পরিমাণ ছিল ২,০০০-এরও বেশি। সব মিলিয়ে এসব পণ্যের মূল্য দাঁড়ায় ৪৩০ কোটি ইয়েনেরও বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫০ কোটি টাকা। তবে তার আসল উদ্দেশ্য ছিল পণ্য কেনা নয়, বরং অর্ডার করে সেগুলো শেষ পর্যন্ত বাতিল করানো। কখনো তিনি কাছের স্টোর থেকে মূল্য পরিশোধ করে পণ্য সংগ্রহ করবেন বলে অর্ডার করতেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি আর সেই পণ্য নিতে যেতেন না। ফলে সময় পেরিয়ে গেলে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেত। আবার কখনো তিনি বেছে নিতেন ক্যাশ অন ডেলিভারি, পণ্য তার দেওয়া ঠিকানায় পৌঁছানোর পরও তিনি সেটা গ্রহণ করতেন না। এমনকি কিছু ক্ষেত্রে ব্যবহার করতেন ভুল কিংবা কাল্পনিক ঠিকানা, ফলে ডেলিভারি কর্মীরা ঠিকানাটাই খুঁজে পেতেন না। একটি দুটি অর্ডারে এমন ঘটনা ঘটলে হয়তো বড় ক্ষতি হতো না, কিন্তু একই কৌশল বারবার ব্যবহার করায় পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। অর্ডার প্রক্রিয়াকরণ, পণ্য পাঠানো এবং পরে সেগুলো ফেরত নেওয়ার খরচ মিলিয়ে প্রকাশনা সংস্থাটির প্রায় ৭৫ লাখ ইয়েন ক্ষতি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৬০ লাখ টাকারও বেশি। শেষ পর্যন্ত বিষয়টি আর এড়িয়ে যেতে পারেনি প্রতিষ্ঠানটি। ধারাবাহিকভাবে একই ধরনের অর্ডার এবং বাতিলের ঘটনা নজরে আসার পর শুয়েশা পুলিশের কাছে অভিযোগ করে। তদন্তে ইয়োশিদার কর্মকাণ্ডের তথ্য সামনে আসে এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন ইয়োশিদা। তবে তদন্তকারীদের কাছে তার দেওয়া কারণটি এখন এই ঘটনার সবচেয়ে অস্বাভাবিক দিক। ইয়োশিদার দাবি, দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমাতেই তিনি এই কাজ শুরু করেছিলেন। বিশেষ করে জনপ্রিয় কিংবা সীমিত সংস্করণের কোনো পণ্য স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করতে পারলে তিনি এক ধরনের তৃপ্তি এবং স্বস্তি অনুভব করতেন। অর্থাৎ পণ্য হাতে পাওয়ার চেয়ে অর্ডারটি সফলভাবে করা এবং সীমিত পণ্য নিজের জন্য নিশ্চিত করতে পারার অনুভূতিই ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে, এই ব্যক্তিগত তৃপ্তির পেছনে শেষ পর্যন্ত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে একটি প্রতিষ্ঠান। ২,০০০-এর বেশি অর্ডার, শত শত অ্যাকাউন্ট এবং কয়েক বছর ধরে চলা এই কৌশল শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে পৌঁছে দিয়েছে। আর এই ঘটনা দেখিয়ে দিল, অনলাইন কেনাকাটার সুবিধা যেমন মানুষের কাছে সময় বাঁচাচ্ছে, ঠিক সেভাবেই ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে করা ধারাবাহিক অপব্যবহার একটি প্রতিষ্ঠানের জন্য কত বড় আর্থিক বোঝা তৈরি করতে পারে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।